على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وارض اللهم عن الصحابة أجمعين خصوصا منهم الخلفاء الراشدين أبي بكر وعمر بن عثمان وعلي وعن التابعين ومن تبعهم إلى يوم الدين وعنا معهم برحمتك يا أرحم الراحمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم أستغفر الله أستغفر الله أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون আলহামদুলিল্লাহ আমরা দুয়ার দিকে অগ্রসর হব। প্রিয় ভাইরা আমার, ঈদের দিনের করণীয় এবং বর্জনীয় দুই চার মিনিট একটু কথা বলে আমরা দুয়ার দিকে যাবো ইনশাআল্লাহ। আমি খুতবার মধ্যে কয়েকটি আয়াত নিয়ে এসেছি। তার মধ্যে একটি হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারগণেরা, তোমরা তওবা করো। তওবা অর্থে প্রত্যাবর্তন করা, ফিরে আসা। আল্লাহ পাক বলছেন, বান্দারে তুমি গুনাহ করেছো, অন্যায় করেছো, পাপ করেছো, তওবা করো, প্রত্যাবর্তন করো। আমরা যে বুখারী ও মুসলিমের দিকে একটু ফলো করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর শপথ করে আমি এক জায়গায় দৈনিক 100 বার, আর এক জায়গায় বলা হয়েছে 70 বারের অধিক তওবা করি। তওবা মানে পাপ কাজ ছেড়ে দিয়ে ভালো কাজ বৃদ্ধি করা। প্রশ্ন, রাসূল কি পাপ কাজ করেছে? নাউযুবিল্লাহ। তাহলে রাসূল কেন তওবা করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবা করার মূল উদ্দেশ্য হলো তার উম্মাহ যাতে করে এটিকে আমলে পরিণত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে 100 বার 70 বারের অধিক, 70 বারে ধরেন দৈনন্দিন জীবনে তওবার দোয়া পাঠ করেছেন, আমরা কয়বার করি? একবারও। রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেল। এই রমজানটা যেন আমাদের শেষ হয় গুনাহ কাটা মাফের মধ্য দিয়ে, আল্লাহর কাছে তওবার মধ্য দিয়ে, প্রত্যাবর্তনের মধ্য দিয়ে আমরা তওবা করি। আজকে দোয়া হবে সকলের জন্য যারা মৃত্যুবরণ করেছেন, আল্লাহ তাদের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেয়। সর্বোপরি আমরা সবাই সবার জন্য দোয়া করব 1407 হিজরি পবিত্র মাহে রমজানের রসুলের আমাদের সিয়াম সাধনা, আমাদের সালাত, আমাদের জিকির আজকার, তাফসীর, তাহলিল, আমল, ইবাদতের মধ্যে রসুলের জন্য আল্লাহ পাক আমাদের গুনাহ কাটা মাফ করে আজকের এই সত্রা ঈদগাহ কেন্দ্রিক মাঠ থেকে যেন আমাদেরকে পাপ মুক্ত বানিয়ে যেন আমাদেরকে বাড়িতে নিয়ে যাওয়া হয় বলে আমি। সর্বোপরি আমি পূর্বে যে তাকওয়ার গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে সংক্ষিপ্ত আকারে কথা বলেছি, তার মধ্য থেকে ঈদের দিন করণীয় বর্জনীয় করণীয় গুলো হলো, যেমন মনে করেন যে আমরা ইতিমধ্যে অনেকে করে ফেলেছি, এক রাস্তা দিয়ে আসা, আমরা আর এক রাস্তা দিয়ে যাবো, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সুন্দর সামর্থ্য, সুন্দর পোশাক পরিধান করা, সুগন্ধি ব্যবহার করা ইত্যাদি, ঈদের সালাত আদায় করা, যেগুলো হয়ে গেছে। বর্জনীয় নিয়ে আমি দুই একটি কথা বলবো। সেটি হলো, আমরা এই ঈদের নামাজের পর বাড়িতে যাওয়ার পরে, খাওয়া দাওয়ার পরে 11টা 12টার পরে যে সকল তরুণ তরুণী, যুবক যুবতীরা নগ্ন অবস্থায় বেহায়া বেলজ্জার মতো সব পোশাক পরে রাস্তাঘাটে এই যে আড্ডাবাজি করবে, বলেন তো এদের বাবা আর মা কি একটা মাস রোজা রেখেছে? হ্যাঁ, রোজা রাখে না? অবশ্যই রেখেছে। আপনারা, আমরা রোজা রেখেছি একটা মাস, তাকওয়ার প্রশিক্ষণ দিলাম। যে ছেলেটা অন্য মেয়েকে নিয়ে ঘুরতে যাবে, যে মেয়েটা অন্য ছেলের সাথে ঘুরতে যাবে, অবশ্যই আপনার মেয়ে আমাদের ভাস্তি, আমাদের নাতনি, ঠিক কিনা বলেন? এ ব্যাপারে কি আমরা কতটুকু সচেতন? আল্লাহ পাক বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ মেয়েরা, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো
পূর্বের জাহিলি যুগের মেয়েদের মতো সাজসজ্জা সৌন্দর্য করে চেহারার প্রদর্শন করে ঘর থেকে বের হয় না। প্রিয় ভাইয়েরা আমার, আমি রংপুর সালেক মার্কেট শাপলা থেকে একটু পাশে, সবাই বলে যে ওই মার্কেট নাকি একটু সামাজিক মার্কেট। সামাজিক মার্কেট বলেন মানে পুরুষ মানুষ বা হুজুর মানুষ ঢোকার মতো তো সামাজিকতা আছে, আর অন্যান্য মার্কেট গুলো ঢোকার পরিবেশ নেই, শয়তানা ঢুকতে ভয় পায়। সালেক মার্কেটে ঢুকলাম, একজন বাচ্চাকে দেখলাম কি সুন্দর দাড়ি, মাথার মধ্যে টুপি, চেহারা দেখলে আপনি বলবেন যে মনে হয় মাওলানা মানুষ, মনে হয় হজ করছে এমন একটু দেখা যায়, দেখলে বুজুর্গ বুজুর্গ ভাব। কিন্তু তার সঙ্গে তার মেয়েকে নিয়ে যে মার্কেট, তার মেয়ের শরীরের পোশাক দেখলে মনে হয় শয়তান তার দিকে তাকাইতে লজ্জা বোধ করে। নাউজুবিল্লাহ বলেন। একজন নামাজি ব্যক্তি মাথায় টুপি দিয়ে রাসূলের সুন্নাত দাঁড়ি রেখে তার মেয়েকে এইভাবে উলঙ্গ অবস্থায় মার্কেটে নিয়ে যায়, এটা কি মুসলমান না শয়তান? সবাই বলে মুসলমান না শয়তান? নিশ্চয় এটা শয়তান। তা রমজান মাসে মার্কেটে ঢোকার কোন পরিবেশ নেই। আমি আপনাদের সকলকে অনুরোধ করব, এই ঈদের রমজানে একটা মাস ইবাদত করে আজকে 2 ঘন্টা 3 ঘন্টা এই তরুণ যুবক ভাইরা অন্য মেয়েদের দিনে ঘুরতে গিয়ে এই একটা মাসের ইবাদত আমরা নষ্ট করব না। এই ইয়ে করা যায়? সবথেকে ইহুদি খ্রিস্টানদের একটা আচরণ আমাদের মধ্যে। এই ঈদের একটা প্রেক্ষাপট আছে, আমি বলবো না, আপনারা জানেন। ঈদ উদযাপনের পিছনে একটা ঘটনা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, সংক্ষেপে বলছি, যাওয়ার পরে ইহুদিদের মধ্যে উৎসব জাগার পরে আল্লাহ পাক সাহাবায়ে কেরামদেরকে বললেন, আল্লাহর পক্ষ থেকে তোমাদের 2টা উৎসব আমি দিয়ে দেই, একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আযহা। তো তারা অনৈতিক খারাপ কাজ করতো, গান বাজনা ইত্যাদি করতো, সেটা থেকে বিরত, যাতে মুসলমান গান বাজনা ইত্যাদির মধ্যে না দেয়, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর 2টা উৎসব আমাদেরকে দিয়ে গেলেন। মুসলমানদের প্রধান এই 2টি উৎসব আমরা পালন করি। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে ঈমান এবং তাকওয়া সমৃদ্ধি করার জন্য এই 2টি উৎসব দিয়ে গেলেন, আমরা এই 2টি উৎসবে যে ইহুদি খ্রিস্টানদের কালচার গুলো গ্রহণ করে আমরা এই ঈদকে নোংরা করে ফেলছি। কথা বলেন ঠিক কিনা? দেখবেন মেয়েরা দেখবেন ছেলেদের পোশাক পরে, আর একটা মেয়ে কিভাবে জিন্সের প্যান্ট পরে, লাঠির উপরে আবার জামা, এটা কি মুসলমানের কোনো সন্তান হতে পারে? চুলগুলো কত কাটিং, আমার তরুণ যুবক ভাইরা ইহুদি খ্রিস্টানদের চুলে কাটিং দেয়। কথা বলেন ঠিক কিনা? সুন্নতি কাটিং কত স্টাইলের চুল কাটিং দিয়ে দেখবেন মরসের যাবে, পুরুষ যাবে, ভূত পাপ, কত কাহিনী। কথা বলেন ঠিক কিনা? আমি সকলকে অনুরোধ করবো, আসুন আমরা আজকের পবিত্র ঈদুল ফিতরের সালাতের পর থেকে এই সমস্ত খারাপ কাজ, যে গুনাহের কাজগুলোকে এগুলোতে লিপ্ত না হই, এগুলো বিরত থাকার মাধ্যমে আমরা যে একটা মাস তাকওয়ার প্রশিক্ষণ দিলাম, এখন আমরা বাস্তবে প্রতিফলন ঘটাবো। আজকে এই নামাজের পর থেকে আমরা কি করবো? খারাপ কাজে জড়িত না হওয়ার মধ্যে দিয়ে কি পারা যাবে তো? ইনশাআল্লাহ আল্লাহ পাক আমি তো আমাদের সকলকে কবুল করবো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন দোয়া হবে, আমরা সবাই দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على استغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. استغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. اللهم آمين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. عرش المليك ও আল্লাহ, সত্রা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দেখো তোমার গুনাহগার বান্দাগুলো সমবেত হয়ে দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর
আজকের এই পবিত্র ঈদুল ফিতরের সালাত আদায়ের পর তোমার কালাম থেকে সংক্ষিপ্ত তেলাওয়াত এবং তোমার হাবিবের উপরে দরুদ তেলাওয়াতের পর আল্লাহ গো পাহাড় সমতুল্য গুনাহ বহন করে আল্লাহ তোমার শাহী দরবারে দুটি হাত ভিক্ষুকের মতো ছেড়ে দিয়েছে আল্লাহ। ও আল্লাহ, দীর্ঘ একটা মাস সিয়াম সাধনার মধ্যে না জানি কত ভুল হয়েছে। আল্লাহ মেহেরবানিতে ভুলগুলোকে ক্ষমা করে আমাদের সালাত, সিয়াম, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল যত ইবাদত বন্দেগী করেছি সমস্ত ইবাদত বন্দেগী গুলো আমাদের কবুল আর মঞ্জুর করে নাও। ও আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে আর গোপনে, ছোট বড়, সগীরা কবিরা, হাতে পায়ে চোখে জবানে অন্তর থেকে কত গুনাহ করেছি, কত নাফরমানি করেছি। ও আল্লাহ, আমাদের গুনাহের দিকে যদি তাকাও, আরেক গুনাহকে ভিত্তি করে যদি আমাদের বিচার করো কিয়ামতের ময়দানে, আল্লাহ গো, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না আমাদের। ও আল্লাহ, আমাদের গুনাহের দিকে না তাকায়া তোমার রহমান আর রহিম নামের উসিলা করে আল্লাহ পবিত্র মাহে রমজানকে উপলক্ষ করে আজকে পবিত্র ঈদুল ফিতরকে উসিলা করে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করে, মেহেরবানি করে, দয়া করে, মায়া করে, মহব্বত করে আমাদের প্রত্যেকের তামাম জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দাও। ও আল্লাহ, যে সময় আমরা হাত তুলে আমিন আমিন করি গো আল্লাহ, ঠিক এই মুহূর্তে স্মরণ হয়ে গেল কার জানি জনম দুঃখী মা এই দুনিয়ার মায়া ত্যাগ করে অন্ধকার কবরে শায়িত আছে। ও আল্লাহ, কার জানি বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা অন্ধকার কবরে শায়িত আছে, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, মেহেরবানি করে আব্বা আম্মার কবরটা জান্নাতের বাগান বানায়া দাও, দাদা দাদির কবরটা জান্নাতের বাগান বানায়া দাও, নানা নানির কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। ও আল্লাহ, কবরে যদি কোনো আযাব বরাদ্দ থাকে তুমি ইচ্ছা করে দয়া করলে আল্লাহ কবরে আযাবকে মাফ করে দিতে পারো, তেমন কোনো লস তোমার হবে না আল্লাহ। ও আল্লাহ, আযাব দিয়ে তোমার তেমন কোনো লাভ হবে না আল্লাহ। তুমি তো রহমান, তুমি তো রহিম আল্লাহ, তোমার নামের গুণের উসিলা করে সকল কবরের আযাবকে মাফ করে কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। ও আল্লাহ, আব্বা আম্মা যাদের জীবিত আছে দীর্ঘ নেক হায়াত দান করো আল্লাহ। গোছে দেখো এই জায়গায় হাত তুলেছে কত দাড়ি পাকা বাপ জানেরা আল্লাহ, আমার কলিজার টুকরা তরুণ যুবক ভাইরা হাত তুলেছে। ও আল্লাহ, ছোট্ট ছোট্ট ভাইরা হাত তুলেছে আল্লাহ। এখানে কোরআনের হাফেজ আলেম হাদিস সাহেবরা আছে, হাত তুলেছে। যার দুটি হাত তোমাকে ভালো লাগে সেই দুটি হাতকে আল্লাহ তুমি কবুল করে নাও। ওই দুইটি হাতের উসিলা করে আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ খাতাকে আল্লাহ তুমি মাফ করে দাও। ও আল্লাহ, পুরো একটা মাস সিয়াম সাধনার মধ্য দিয়ে যে তাকওয়ার প্রশিক্ষণ আমরা নিলাম আল্লাহ, সেই প্রশিক্ষণকে আগামী 11 বছর থেকে শুরু করে আয় আল্লাহ যতদিন পর্যন্ত আমাদের হায়াত আছে সেই প্রশিক্ষণ গুলো ধরে রেখে আমল, আখলাক, চরিত্র, আদর্শ গুলো আল্লাহ আমাদের বৃদ্ধি করার তৌফিক দিয়ে দাও। ও আল্লাহ, আজকে খুতবার আলোচনায় তাকওয়ার গুরুত্ব, প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়েছে আল্লাহ আমাদেরকে উপলব্ধি করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমাদেরকে তাকওয়া অর্জন করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিয়ে দাও। ও আল্লাহ, 9টার দিকে আজকের সত্রা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সালাত আদায়ের কথা ছিল, প্রচার করা হয়েছে।
আয় আল্লাহ কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে একটু লেট হয়ে গেছে, আল্লাহ জানি না কেউ কষ্ট পেল নাকি আল্লাহ। আল্লাহ আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি থাকলে আল্লাহ তুমি ভুলগুলো দূর করে দাও। আয় আল্লাহ ভ্রাতৃত্ব ভালোবাসা আমাদের এই মাঠের প্রত্যেক মুসলমানদের মধ্যে বৃদ্ধি করে দাও। আল্লাহ আমি আসার পর থেকে দেখলাম এই মাঠের যিনি সভাপতি, আয় আল্লাহ আমাদের প্রিয় চাচা জাকারিয়া, আল্লাহ তিনি নিজে নেতৃত্ব দিয়া আল্লাহ মাঠকে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করেছেন। আল্লাহ যদি কোনো ত্রুটি থাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আয় আল্লাহ আমি আসার পরে এই মাঠের যিনি সেক্রেটারি আমাদের মাজিদ ভাইকে এত আন্তরিকতার সাথে মাঠকে সাজাতে দেখলাম। আয় আল্লাহ এইটুকু সময় আমার যতটুকু খেদমত করেছেন উপলব্ধি করতে সক্ষম আল্লাহ। আলেম ওলামার জন্য আল্লাহ তার মধ্যে একটা অন্যতম ভালোবাসা আছে। আল্লাহ দোয়া করি আলেম ওলামার মধ্যে এবং তার মধ্যে আরো ভালোবাসা আল্লাহ তুমি বৃদ্ধি করে দাও। আয় আল্লাহ সেই সাথে নাম না জানা এখানে অনেকেই আছে আল্লাহ, মাঠের কমিটির সদস্য যারা এতক্ষণ ধরে মাঠ সাজার কাজ করলো, আয় আল্লাহ মুসল্লিরা অর্থ দিয়া শ্রম দিয়া মেধা দিয়ে যারা মাঠকে ধরে আছে, আয় আল্লাহ সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ এখানে সবাইকে কবুল করে নাও। বিশেষ করে আমার পরিবার টুকরা তরুণ যুবক ভাইদেরকে অন্যায় অনাচার পাপাচার কেসিনো মাদক থেকে আল্লাহ তুমি হেফাজত করো। আয় আল্লাহ তরুণ যুবক ভাইদেরকে আল্লাহ বেশি তাকওয়াবান পরহেজগারী বানিয়ে দাও। আয় আল্লাহ সর্বোপরি তোমার কাছে দোয়া করি এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, চরমনাই বিভিন্ন দলের সম্প্রদায়, আয় আল্লাহ বিভিন্ন মতের পথের লোক আছে, আয় আল্লাহ কিন্তু মৌলিক ভাবে আমরা সবাই মুসলমান, এটাই আমাদের প্রকৃত আয় আল্লাহ পরিচয়। আয় আল্লাহ রাজনৈতিক কারণে অথবা অন্য কোন কারণে ইন্নামাল মুমিনুনা ইখওয়া তুমি কোরআনে বলেছো মুমিনরা পরস্পর ভাই ভাই। আয় আল্লাহ আমাদের মধ্যে যেন কোনো ফাটল না থাকে। ওয়া তাসিমু বিহাবলিল্লাহ, আয় আল্লাহ তুমি বলেছো ঐক্যবদ্ধ থাকার কথা। আমাদের সবাইকে আল্লাহ দ্বীনের স্বার্থে, আয় আল্লাহ ঈমানের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করো। আয় আল্লাহ সর্বোপরি নতুন সরকার গঠন যারা করেছেন, আয় আল্লাহ তাদের জন্য দোয়া করি সুন্দরভাবে দেশ ও জাতির কল্যাণার্থে আয় আল্লাহ সরকারকে দেশ পরিচালনা করার তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ সুন্দরভাবে দেশ পরিচালনা করতে গিয়ে যত যোগ্যতা এবং দক্ষতার প্রয়োজন, আয় আল্লাহ আমাদের নতুন সরকারকে আল্লাহ সেই যোগ্যতা এবং দক্ষতা দান করো। আয় আল্লাহ সেই সাথে বিরোধী দল, আয় আল্লাহ উভয় দলকে ভ্রাতৃত্ব ভালোবাসা ঠিক রেখে আয় আল্লাহ হিংসা বিদ্বেষ থেকে বের হয়ে এসে দেশ ও জাতির কল্যাণে কাজ করার তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ মেহেরবানি করে তোমার কাছে ফরিয়াদ করি আমাদের এই মাঠকে কবুল করে নাও। এই মাঠ উন্নয়নের জন্য আল্লাহ অনেক টাকার প্রয়োজন, মুসল্লিদের দানের হাতকে আল্লাহ তুমি দয়া করে প্রসারিত করে দাও। আয় আল্লাহ সর্বোপরি তোমার কাছে ফরিয়াদ করি দীর্ঘদিন যাবৎ আমার বাবা অসুস্থ, আয় আল্লাহ আমার সহধর্মিণী অসুস্থ। আজকে ঈদ হলো, আগামী 2 দিন পর আমার সহধর্মিণীর একটা অপারেশন আছে। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি আমার এই সহধর্মিণীর আল্লাহ তুমি শারীরিক মানসিক সুস্থতা এবং ধৈর্য দান করো। আয় আল্লাহ তার অপারেশন যেন সুন্দরভাবে সাকসেস হয় আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ সেই সাথে এখানে অনেকেই অসুস্থ থাকতে পারে, আল্লাহ মেহেরবানি করে তোমার গায়েবী মদত দিয়া আয় আল্লাহ সকলকে শারীরিক এবং মানসিক সুস্থতা দান করো। আয় আল্লাহ কেউ ঋণগ্রস্ত থাকলে ঋণ পরিশোধ করার তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের দোয়াকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আস্তাগফিরুল্লাহাল আযীমাল লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ওয়া রাব্বানা
آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين آمين آمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته ঠিক আছে ধরতে হবে এটা কোথায় চালু আছে কি এটা চালু আছে কি ধরে রুমান সজীব না কেটে থাকবা আমরা একটা ছেলে সবার তুমি কেটে থাকবা আমরা সকলে অসুস্থ ব্যক্তি আমরা একটার জন্য সহায়তা করবো কেটে রুমান সজীব রুমান সজীব উন্নয়ন হচ্ছে এটা উন্নয়ন আমি লিখে রাখি একটু গোল করে বসেন এখানে 8 জন বসি আমরা উন্নয়নটা সবন আশা করি উন্নয়নটা করি আমরা উন্নয়নটা হিসেব পাতি করি এটা উন্নয়ন আল্লাহ ফুল উন্নয়নটা বসো আলম এটা হলো পরিচালনা এটা উন্নয়ন তাড়াতাড়ি ফিরে চলে যাও অনেক খিদে লেগে গেছে এটা উন্নয়ন পরিচালনা এই সাইফুল ভাই আলহামদুলিল্লাহ পলিথিনের ডিসটেন্সটা পারফেক্ট ছিল হ্যাঁ একদম পারফেক্ট আসলেই আমি সকালবেলা I follow. ভাই আমরা সকলে গেটে বাবা ডাক্তারের যে সহায়তা করবে গেটে থাকবে রুমান সজীব ডাক্তারের ছেলে গুলো দিলে না পোলাগুলিগুলো দাও না ভিডিও দেই তোমার টাকা গোনাগুলোও দেই নাও টাকা দিয়ে পাই খাতা কত হয় পরে আমি টাকাটা দিয়ে নিয়ে নেব বাড়ি গেলে তো ধরবে বাবু আমি তো টাকা না পরে দিলাম ভালো আচ্ছা জি হ্যাঁ যেই তো একটু খাওয়া দাওয়া করি এই সবাই টাকা পয়সা দিবে বেশি করে এই যে লাইভে দিলে আমাকে দেওয়ার দরকার নাই মাঠে দিও এখন না চাকরি বাকরি করে
ভাইজান এটা ওখানে গেলে নেক্সট